ভাই রে ভাই, কেজিএফ খ্যাত রকি ভাইকে এই সিনেমাটির মধ্যে জনি কেস্টো বানিয়ে ছাড়বে, সেটা তোমরা এই সিনেমাটির ট্রেলার না দেখলে বিশ্বাসই করবে না। হ্যালো গাইস, চলে এলাম তোমাদের জন্য টক্সিক মুভির ট্রেলার এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। তো চলো গাইস, একটিও কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। গল্পের শুরুতেই আমরা বিশাল বড় একটি সমাধিস্থল দেখতে পাই, আর সেখানে একজন বিদেশি গ্যাংস্টার তার ছেলের অন্তিম সংস্কার করার জন্য সপরিবার মিলে উপস্থিত হয়েছে। শুধু তাই নয়, সেখানে তার অনেক সাঙ্গপাঙ্গ রয়েছে তাকে সেভ করার জন্য। ছেলেকে অন্তিম বিদায় দেওয়ার সময় গ্যাংয়ের লিডার তার লোকেদের বলছে আমার ছেলেকে যে মেরেছে সে যেন এই পৃথিবীতে স্বাধীনভাবে শ্বাস না নিতে পারে। যাই হোক, ঠিক সেই সময় সমাধির বাইরে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ঢিপ মেরে দেয়, আর একটু পরেই গাড়ি থেকে একজন বৃদ্ধ হাতে বোতল নিয়ে সোয়াগের সাথে ড্রিঙ্ক করতে করতে বাইরে বেরিয়ে আসে। আর এই দৃশ্য দেখার পর সেখানে থাকা সবাই হাসাহাসি করতে থাকে। তো যাই হোক, এরপর ওই বৃদ্ধ গাড়ির ডিকি থেকে একটি হাইড্রোলিক মেশিন বের করে এবং মাটির তলা থেকে কেবিলের তার ওই হাইড্রোলিক মেশিনে জুড়ে দেয় এবং সেটিকে গাড়ির সাথে অ্যাটাচ করে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপরই শুরু হয়ে যায় গাড়ির মধ্যে আসল খেলা। আমরা জানি তোমরা গাড়ির মধ্যে খেলাটি দেখতে ইচ্ছুক, কিন্তু মাফ করো ভাই, আমি গাড়ির মধ্যে খেলাটি এক্সপ্লেন করতে পারবো না। গাড়ির মধ্যে খেলাটি যদি এক্সপ্লেন করে দিই তাহলে বাওয়াল হয়ে যাবে। তো চলো গাইস, গাড়ির বাইরে চলে যাই। তো যাই হোক, গাড়ির সঙ্গে অ্যাটাচ হয়ে থাকা হাইড্রোলিক মেশিনের চাপ সৃষ্টি হলে সমাধির মধ্যে থাকা মাইনগুলো এক এক করে ফেটে উঠতে থাকে। আর এমন দৃশ্য দেখার পর গ্যাংস্টাররা অনেক ভয় পেয়ে যায় আর গাড়িটিকে উদ্দেশ্য করে এলোপাতাড়িভাবে গুলি চালাতে থাকে। আর এরই মধ্যে খেলা শেষ হয়ে গেলে গাড়ির মধ্যে থেকে সোয়াগ নিয়ে রাজকীয়ভাবে হলিউড স্টাইলে বেরিয়ে আসে আমাদের সকলের প্রিয় রকিং স্টার ইয়াস। ইয়াসকে আমরা এই ট্রেলারের মধ্যে রায়া ক্যারেক্টারের চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছি। তো যাই হোক, এখানে আমরা জানতে পারি আসলে ওই গ্যাংস্টারের ছেলেকে রায়া অর্থাৎ ইয়াসই মেরেছে। এরপর সে প্রচণ্ড রেগে যায় তাকে দেখতে পাওয়ার পর এবং তার সাঙ্গুপাঙ্গুদের নির্দেশ দেয় তাকে মেরে ফেলো। আর এরপরই শুরু হয়ে যায় হলিউড লেভেলের অ্যাকশন। সত্যি বলতে ফাইট সিনগুলো একদম দুর্দান্ত এবং পারফেক্ট লেভেলের ছিল। আর রকিং স্টার ইয়াসের যে এন্ট্রি সেটা সত্যি একদম পয়সা ওসুল করে নেওয়ার মতো। সত্যি বলতে 2 মিনিটের এই ছোট্ট ট্রেলারটিকে সিনেমার ডিরেক্টর খুব সুন্দরভাবে যত্ন সহকারে নিজের মতো করে গুছিয়ে সাজিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন, আর তার এই কাজের জন্য তার প্রশংসা করতেই হবে। তো যাই হোক, সব মিলিয়ে ট্রেলারের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু নিজের কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমার তো পার্সোনালি সিনেমার ট্রেলারটি অনেক সুন্দর লেগেছে, আর এই ছোট্ট গল্পটির প্রত্যেকটি অংশ এত পারফেক্টলি শ্যুট করা হয়েছে যে বোঝাই যাচ্ছে না যে এটা একটি ইন্ডিয়ান সিনেমার ট্রেলার। দেখে মনে হচ্ছে যে এটা একটা হলিউডের ট্রেলার। তো চলো গাইস, আজকের এই গল্পটি এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওর গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবে না।